ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন কি মহিমা এই মাসে হয়েছে তারা আগমন। যার কারণে এত সম্মান দিয়েছেন প্রভু রহমান। রহমত বরকত নাজাতের মাস জ্বালাও আমলের বাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। খারাপ লাগতেছে? এই জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালসতু কাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসুরাত আনহু আফহামুর রিজালি ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। জ্ঞান আল্লাহ তাআলার পক্ষ থেকে যাকে রহমত হয় তার কাছে জ্ঞান আসে, যার কাছে আল্লাহ তাআলা রহমত হয় না তার কাছে আল্লাহ তাআলা জ্ঞান দেন। এই কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন, হে মালিক, দুনিয়ায় সম্মান পাওয়ার জন্য দুটো জিনিস লাগে, হয়তো বা টাকার মালিক হইতে হয়, না হয় ইলমের মালিক হইতে হয়। তুমি আমাদেরকে সম্পদের মালিক বানাইও না, বরং তুমি আমাদেরকে ইলমের ওয়ারিস বানাইও। রদিনা কিস মাতাল জাব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালুম ফাইন্নাল মালা ইয়াফনা আন করিবি ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। তো লুকমান হাকিমের সামনে সন্ধ্যার সময় শত শত ছাত্র বসে যায়। মনিব এই দৃশ্যটা দেখার পর লুকমান হাকিমকে বলে, তোমার সামনে কেন মানুষ বসে, আমার সামনে কেন কোনো মানুষ বসে না? এবার লুকমান হাকিম বলে, আমাকে জিজ্ঞেস করে কোনো লাভ নাই, ছাত্রদেরকে জিজ্ঞেস করলেই উত্তর পেয়ে যাবে। এক ছাত্রকে যখন বলা হলো, কেন তোমরা আমার রাখালের সামনে বসো? ছাত্র বলে, তার একদিন জ্ঞানের পরীক্ষা কইরা দেখেন, যদি ভালো লাগে তাকে আজাদ কইরা দিয়ে। মনিব বলে, লোকমান তোমার জ্ঞানের পরীক্ষা হবে। বলে, কিভাবে? ইজবাহ শাকান, তুমি একটা বকরি জবে করো। বকরিটা জবে করার পর সেখান থেকে মূল্যবান বস্তুটা তুমি বের করে আনবা তোমার দৃষ্টিতে। লোকমান হাকিম এবার বকরিটা জবে করার পর জিহ্বাটা আলাদা করলেন, তারপরে কলিজাটা আলাদা করলেন, বললেন, এই দুইটা হলো আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় বস্তু। সময়ের ব্যবধানে লুকমানের মনিব হাকিমকে বললেন, ইজবাহ শাতান উখরা, তুমি আবার দ্বিতীয় আরেকটা বকরি জবে করো, সেখান থেকে তোমার দৃষ্টিতে নিকৃষ্ট দুইটা জিনিস আলাদা করো। লুকমান হাকিম এবার দ্বিতীয়বার বকরি জবে করে, আবার ওই একই জিনিস, জিহ্বা আলাদা করলেন, কলিজাটা আলাদা করলেন। মনিব বলে, সবাই তোমাকে জ্ঞানী বলে, এখন তো দেখি তুমি মূর্খ। এখন দেখি তুমি মূর্খ মানুষ, কারণ জিহ্বাটা একটু আগে বলছো ভালো জিনিস, কলিজাটা ভালো জিনিস, আবার তুমি দ্বিতীয়বার বলতো সেই দুইটা আবার খারাপ জিনিস। এবার লোকমান হাকিম বলে, এটাই তো জ্ঞানের খেলা, এবার আপনি ব্যাখ্যাটা নিয়ে নেন।
ব্যাখ্যাটা হলো এই যে আমি প্রথমে বললাম দুইটা ভালো জিনিস, জিহ্বা এবং অন্তর। কারো যদি জিহ্বা এবং অন্তর ভালো থাকে সে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মানুষ, আর যদি কারো জিহ্বা এবং অন্তর খারাপ হয়ে যায় সে পৃথিবীর ভিতরে নিকৃষ্ট মানুষ। আমি একটা উদাহরণ দেই বুঝাবার জন্য, আমি আবারও বলি রাজনৈতিক আলাপ নয়। বিগত যাদেরকে ছাত্ররা বিদায় করলো তারা যদি শুধুমাত্র জবানটাকে নিয়ন্ত্রণ করতে হয় তো তারা এখনো ক্ষমতায় থাকে। ছাত্রদেরকে যদি রাজাকারের বাচ্চা বলে গালি না দিত তাহলে ছাত্ররা কেউ হয়তো আন্দোলনে নামতো না। শুধুমাত্র এই জিহ্বা থেকে শব্দের কারণে 16 বছরের সাজানো সংসার শেষ। প্রিয় ভাইয়েরা, এটা তো রাষ্ট্রপ্রধানের কথা বললাম। এবার আমি আমাকে লক্ষ্য করে, আপনি আপনাকে লক্ষ্য করে এই মুহূর্তের কথাটা শুনে নেন। আপনি ফজর পড়লেন, জোহর পড়লেন, আসর পড়লেন, মাগরিব পড়লেন, এশা পড়লেন, তারপরে চায়ের দোকানে চায়ের ভিতরে চুমুক দি হঠাৎ করে বললেন অমুকের মেয়ে এত খারাপ কেন, অমুকের ছেলে এত খারাপ কেন, অমুকের হাজি সাহেবকে দেখছি একটা অল্প বয়সের মেয়ের সাথে কথা বলতে হাত ধরে ধরে। এই যে গীবত শিকায়াত করলেন, 5 ওয়াক্ত নামাজকে মুহূর্তের ভিতরে মেজ দিয়ে আগুন লাগায়া ধ্বংস করে দিলেন। এরকম হয় না? অনেকে বলতে পারেন হুজুর যার ভিতরে দোষ আছে তার দোষটা বললে সমস্যা কি? যার ভিতরে দোষ আছে ওই দোষটা যদি সামনে বলতেন কোনো সমস্যা ছিল না। অগোচরে যেহেতু বলতেছেন তার মানে আপনি সংশোধন করতে চান না, আপনি বদনাম করতে চান। দ্বিতীয় কথা হলো যদি তার ভিতরে দোষ না থাকে তাহলে এটা গীবত হবে না, এটা আরো ডাবল অপরাধ, অপবাদ হবে। কি হবে? অপবাদ। গ্রামের মানুষ, মুরব্বীরা যারা আছেন আপনাদেরকে আমি অনেক সম্মান করি। মুরব্বীরা অনেক সময়, আবার অল্প বয়সের ছেলেরাও আছে অনেক সময় গীবত শিকায়াতের ভিতরে অনেকে ব্যস্ত হয়ে পড়ে। পুকুরের এই পারে মেয়েকে দেখতে আসছে, অপর প্রান্ত থেকে একজন দেখে ফেলছে। হঠাৎ করে ওই ছেলেকে এসে বলে কার বাসায় আসছো? বলে অমুকের মেয়েকে দেখতে আসছে। ছি ছি ছি, তার মতো খারাপ মাইয়া তো আর নাই। একটা শব্দের কারণে একটা মেয়ের বিবাহকে আপনি 5 বছর পিছায়া দিলেন। আল্লাহর কাছে আপনার জবাবদিহিতা করতে হবে। হয় নাই অপরাধ? এটা হলো এই জবান। লুকমান হাকিম এই কারণে বললেন জবানটাকে নিয়ন্ত্রণ করলে আপনি ভালো। যদি জবান থেকে আপনার গীবত শিকায়াত বের হয় তাহলে আপনার মতো আমার মতো খারাপ মানুষ কেউ নেই। মেরাজের বয়ান শুনে আপনারা অনেকে কান্না করেছেন কিন্তু শিক্ষাও নেন নাই। নবীজি যখন মেরাজে জিবরাইল আমিনের সাথে যখন জাহান্নাম দেখতেছেন, জাহান্নামে যাওয়ার পর দেখে এক শ্রেণীর মানুষের নখ অনেক বড় বড়, ওই নখ দ্বারা নিজের গালের গোশত নিজে টেনে টেনে তারপরে খায়। নবীজি জিজ্ঞাসা করতেছেন এই যে টেনে টেনে গোশত খাচ্ছে তারা কারা? জিবরাইল আমিন বলেন তারা হলো দুনিয়ার ভিতরে ওই সমস্ত মানুষ যারা অপর মানুষের গীবত শিকায়াত করত। এই কারণে অনুরোধ করা যায় নামাজ রোজা পড়েন কি পড়েন না এটা আপনার বিষয়। একটা শপথ নিবেন কখনো পরনিন্দা গীবত শিকায়াত করব না। তো বলতেছিলাম যেটা যে মানুষ মৃত্যু নিয়ে চিন্তা করার, সব চিন্তা করা। ইমাম গাজালি বলেন 100 বছরের ইবাদত বন্দেগী করার থেকে অনেক বেশি শ্রেষ্ঠ। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তিনি আয়াত দ্বারা প্রমাণ দেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন আফালা তাকিলুন, কেন তোমরা আকল খাটাও না? আফালা তুবসিরুন, কেন তোমরা আকাশ দেখো না? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিনি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। আল্লাহ তাআলা বলেন কেন তোমরা আকাশ দেখো না?
বিগয়রি আমাদিন তারাউনাহা, আমি আল্লাহ তাআলা খুঁটি ছাড়া কি সুন্দর আকাশ বানাইলাম। এই যে মাত্র ছোট একটা স্টেজ বানাইতে গিয়া কত না পিলারের বাঁশের খাম্বার প্রয়োজন হলো, কিন্তু বিশাল আকাশ, কোথাও কোনো খুঁটি নাই, কেমনে আল্লাহ দাঁড় করায়া রাখলেন? হা হা, অবশ্যই আসমানের খুঁটি আছে। বলে আসমানের খুঁটি কারা? ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আসমানের খুঁটি হলো নেককার বান্দারা, বরং নেককার বান্দারা যতদিন থাকবে আসমান সঠিক জায়গায় থাকবে, আর যেদিন নেককার বান্দা দুনিয়ায় থাকবে না, আসমানও আসমানের জায়গায় থাকবে না। এই যে এই সমস্ত বিষয় নিয়ে চিন্তা করা, এটাকে বলা হয় আকল। বর্তমানে আমাদের দুনিয়ার চিন্তার কারণে আকলটা একেবারেই মরে গেছে। এই কারণে আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কিভাবে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করে থাকো, ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা ছিলে মৃত, ফাহিয়াকুম, তারপরে আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিলাম। এবার মিলায়া দেখেন তো, আপনার বয়স যদি এখন 40 বছর হয়, 41 বছর আগে আপনি কি ছিলেন? বলেন বলেন। মৃত ছিলাম। সূরা দাহরে আল্লাহ তাআলা বলেন, লাম ইয়াকুম শাইআম মাযকুরা, তোমার কোনো অস্তিত্ব ছিল না, উল্লেখযোগ্য তুমি কোনো কিছুই ছিলা না, বরং তুমি ফলের ভিতরে ছিলা। ওই ফলটা তোমার বাবা খাইছে, বাবা খাওয়ার পরে রক্ত হইছে, রক্ত হওয়ার পরে সেখান থেকে শুক্রাণু হইছে, বীর্য হইছে, তারপরে শত কোটি কোটি বীর্য থেকে, শুক্রাণু থেকে আমি আল্লাহ তোমাকে নাপাক পানি থেকে বানাইলাম। এই কারণে আল্লাহ তাআলা বলেন, ওয়া কুনতুম আমওয়াতা, তুমি ছিলা মৃত, আমি ছিলাম মৃত, ফাহিয়াকুম, তারপর আল্লাহ তাআলা জীবন দিলেন। তারপর আল্লাহ বলেন, সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ তোমাদেরকে আবার মৃত্যু দিব, ফাহিয়াকুম, তারপর আমি আল্লাহ পুনরায় জীবন দিব। এই আয়াতের ভিতরে মৃত্যুর কথাও বললেন দুইবার, জীবনের কথাও বললেন দুইবার, মোট 4 বার হায়াত মউতের কথা। যার কারণে আমরা যদিও বলতে গিয়া বলি জীবন মৃত্যু, কিন্তু আল্লাহ কোরআনে বলেন জীবন আগে নয়, মৃত্যু আগে। কারণ আমার অস্তিত্ব মৃত্যু আগে না জীবন আগে? বলেন বলেন সবাই, মনোযোগ আছে সবার? আচ্ছা, আমি তাহলে আরো প্রমাণ দিলে বুঝতে পারবেন। সূরা মুলকের 2 নম্বর আয়াত, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খলাকাল মাউতা, আগে কি মৃত্যু না জীবন? যদি আমরা বলি জীবন মৃত্যু, আল্লাহ বলে না, খলাকাল মাউতা ওয়াল হায়া, আমি আল্লাহ তাআলা আগে মৃত্যু তারপরে জীবনের কথা বললাম। এই যে আমরা এখন চলতেছি, সত্য কথা, এই বডির 2 পয়সারও কোনো মূল্য নাই। বয়ান চলাকালীন যদি আমার বডি থেকে যদি রূহটা উড়াল দেয়, আমার এই সুন্দর কণ্ঠ, তার কোনো 2 পয়সার মূল্য নাই। মক্কার কাফেররা নবীজির কাছে এসে বলে, ওয়ায়াসআলুনাকা আনির রূহ, এ হাবিব আমার, রূহ কাকে বলে আপনি আমাকে জবাব দেন। মক্কার কাফেররা মনে করেছে নবীজিকে রূহ নিয়ে প্রশ্ন করলে জবাব দিতে পারবে না। নবীজি আবার সুন্দরভাবে জানায়া দেয়, কুলির রূহু মিন আমরি রব্বি, রূহ হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ, এমন একটা আদেশ যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, মাপা যায় না, সাদা না কালো, কোনো কালারও নির্ণয় করা যায় না। আপনি যদি এই বোতলের ভিতরে মৌমাছিকে যদি আটকায়া রাখেন, এটাকে আটকায়া রাখতে পারবেন, কিন্তু রূহটাকে আপনি আটকায়া রাখতে পারবেন না। সময়ের ব্যবধানে দেখবেন মৌমাছির ওই রূহটা ঠিকই চলে গেছে, তাই এটা লাশটা এখানে পড়ে আছে, অথচ বোতল কি আটকানো, বোতলটা আটকানো, রূহটা গেল কই? এখান থেকে আরেকটা ইতিহাস মনে পড়ে গেল। আমেরিকার একজন বিজ্ঞানী বলে, মানুষ চোখ নিয়ে গবেষণা করে, কান নিয়ে গবেষণা করে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে গবেষণা করে, পুরস্কার অর্জন করে। আমি মানুষের রূহ নিয়ে গবেষণা করব। এই কারণে একজন মুমূর্ষ ব্যক্তিকে
মুমূর্ষ ব্যক্তিকে সে কম্পিউটারের ভিতরে তার বডিটা সিগন্যাল দিয়া বসে আছে, কখন তার রূপটা উড়াল দিবে, তারপরে কম্পিউটারে সিগন্যাল উঠলে এটাকে নিয়ে সে গবেষণা চালাবে। বসে আছে, দেখতেছে না, হ্যাঁ ঠিক আছে, শ্বাস আপ ডাউন হচ্ছে, সময়ের ব্যবধানে দেখে শ্বাস আপ ডাউন নাই, কিন্তু কম্পিউটারেও কোনো সিগন্যাল নেই। আশ্চর্য হয়ে বলতেছে, এখানে শ্বাস ঢুকারও কোনো সম্ভাবনা নাই, বের হওয়ার কোনো সম্ভাবনা নাই, তাহলে ভিতরে এত বড় জিনিস কোথা থেকে বের হইল, কেমনে বা বের হইল? সে আবার পৃথিবীবাসীকে ঘোষণা দেয়, আমি যদিও অমুসলিম, কিন্তু কোরআনের এই আয়াতের সামনে আমি মাথা নত করতে বাধ্য হইলাম। পৃথিবী কেউ রূহ নিয়ন্ত্রণ করতে পারবে না। এই কারণে পয়গম্বর আরবি বলেন, তোমরা যত না মানুষের মাঝে রূপ বডিগার্ড নিয়ে চলাফেরা করো, তোমরা রূপ গার্ড কখনো তোমরা পৃথিবীর ভিতরে দিতে পারবে না। এর বিপরীতে নবীজি আরেক হাদিসের ভিতরে বলে, কিয়ামতের আগে হঠাৎ মৃত্যুবরণের সংখ্যা অনেক বেড়ে যাবে। বর্তমানে দেখবেন অল্প বয়সের ছেলে স্ট্রোক করে মারা যায়, সকাল বেলায় হঠাৎ করে দেখা যায় নাস্তাও ঠিক মতো খাইছে, পানিও খাইছে, বাসায় গিয়া ঘুমাইছে, 10টার সময় মারা গেছে। আবার অনেকে সারাদিন গাড়ি ঘোড়া চালাইয়া গাড়িটা যখন গ্যারেজ করে তারপরে বাসায় গিয়া ভাত খায়, একটু বুক ব্যথা ওঠে, 2 মিনিটের ব্যবধানে ছটফট করে মারা যায়, ডাক্তার আসারও সময় হয় না। এরকম বাড়তেছে না মৃত্যু? তো নবীজি বলেন, কাসরাতু মাউতিল ফুজাআ, কিয়ামতের আগে হঠাৎ মৃত্যুবরণকারীদের সংখ্যা বেড়ে যাবে। অনেকে ভাবতে পারেন হঠাৎ মৃত্যু হইল তো অনেক ঝামেলা থেকে বেঁচে যাব, না। হঠাৎ মৃত্যু হইলে বাহ্যিক দৃষ্টিতে 2টা ক্ষতি। কয়টা? 1 নাম্বার ক্ষতি হলো তওবা করার সময় পাওয়া যায় না। হঠাৎ যদি আল্লাহ না করুক এই মুহূর্তে আমার মৃত্যু হয়, অনুশোচনা যে আমি আল্লাহ তাআলার কাছে বলবো, আল্লাহ আমারে ক্ষমা করে দাও, ওই সময়টা আমি পাবো না, মালাকুল মউত আমাকে এই সময়টা দিবে না। 2 নাম্বার ক্ষতি হলো আমি কখনো বলতে পারবো না, রে স্ত্রী আমার তুমি আমারে ক্ষমা করে দিও, অনেক তোমারে কষ্ট দিছি, ও মা দুনিয়া আসার সময় তোমার চিৎকারের আওয়াজ গোটা এলাকার মানুষ শুনেছে রে মা, তোমার হক আমি আদায় করতে পারি নাই, তুমি আমারে ক্ষমা করে দিও মা। ওই যে চিৎকারের আওয়াজ, এখন আমি মার কাছ থেকে বিদায় নিতে পারি না, আর মালাকুল মউত আমার সামনে হাজির। তাহলে 2টা ক্ষতি বললাম, 1 নাম্বার তওবা করার সময় পাওয়া যায় না, 2 নাম্বার প্রিয় ব্যক্তিদের কাছ থেকে মাপ চাওয়ারও সময় পাওয়া। মৃত্যু এতটা ভয়ঙ্কর একটা জিনিস। তো কাফেররা যখন নবীজিকে প্রশ্ন করল রূহ কাকে বলে, নবীজি জবাব দিলেন, কুলির রূহু মিন আমরি রব্বি, রূহ হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে সম্পূর্ণ একটা আদেশ। এই মুহূর্তে আমি আপনাদের একটা মনোযোগ আকর্ষণ করি, যারা ডানে বামে এতক্ষণ তাকাইছিলেন এই মুহূর্তে এখন আমার দিকে তাকান। নবীজির কাছে কাফেররা প্রশ্ন করলো রূহ কাকে বলে, নবীজি জবাব দিলেন রূহ হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আদেশ, এটা পৃথিবীর কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। এবারে নবীজি গোটা পৃথিবীর মানুষদেরকে দ্বিতীয় আরেকটা রূহের সন্ধান দিলেন। তিনি অন্য আয়াতে বলেন, ওয়া কাযালিকা উহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, হে পয়গম্বর আমি আপনাকে দ্বিতীয় আরেকটা রূহ দান করলাম। দ্বিতীয় আরেকটা রূহ দান করলাম, তার ব্যাখ্যা কি মুফাসসিরিনে কেরাম বলেন, তার নাম হলো কোরআন। দ্বিতীয় রূহের নাম কি? কোরআন। এটার প্রমাণ অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলেন আমার দয়ার 1 নাম্বার হলো আমি মানুষকে কোরআন শিখাইলাম, তারপরে আমি আল্লাহ মানুষ বানাইলাম। আল্লাহ কেন কোরআনের কথা আগে বললেন, মানুষের কথা কেন পরে বললেন? ছাগলের পেট থেকে বের হইলে ছাগল হয়, বানাইতে হয় না। গরুর পেট থেকে বের হইলে গরু হয়, গরু বানাইতে হয় না। মানুষের পেট থেকে আসলে মানুষ বানাইতে হয়, না হয় মানুষ থাকে না, এটা অটোমেটিক গরু ছাগল হয়ে যায়।
এই কারণে আল্লাহ অন্য আয়াতে বলেন উলাইকা কাল আনআম, যাদের চোখ আছে, যাদের আকল আছে, যাদের মস্তিষ্ক থাকার পরও আমাকে চিনে না, কাল আনআম, যারা চতুষ্পদ জন্তু থেকেও ভয়ঙ্কর। কারণ মানুষের পেট থেকে আসলে মানুষ হয় না, বরং তাকে মানুষ বানাইতে হয়। আরে মানুষ কেমনে বানাইবা? আল্লাহর কসম করে বলি, জেনারেল শিক্ষায় তোমাকে শুধুমাত্র বলবে দুনিয়া কামাও, দুনিয়া কামাও, দুনিয়া কামাও। আর আখেরাতের শিক্ষা বলবে তুমি আখেরাত কামাও, পাশাপাশি হালাল পথে দুনিয়াও কামাও। প্রমাণ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও, আখেরাতের কল্যাণ দাও। আল্লাহ আয়াতে এটা শুধু বলতে পারতেন আল্লাহ আখেরাতের কল্যাণ দাও, কিন্তু আল্লাহ বললেন তাহলে দুনিয়ায় চলবা কিভাবে? এই কারণে আল্লাহ বলছেন দুনিয়ার কল্যাণ চাও, আখেরাতের কল্যাণ চাও। এই কারণে বলার উদ্দেশ্য যেটা, শুধু মানুষের ভিতরে রূহ থাকলে সে নেককার নয়। যদি নেককার হতে হয় অবশ্যই কোরআন ভিতরে লাগাইতে হবে। আর এই কোরআনের সর্বোত্তম মাস হলো রমাজান। কোন মাস? কোন মাসে কোরআন নাজিল হয়েছে? ভুলবো না ভুলা যায় নাকি মাহে রমাজানের স্মৃতি, ভুলবো না ভুলা যায় নাকি মাহে রমাজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি, ভুলবো না ভুলা যায় নাকি মাহে রমাজানের স্মৃতি। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, কি মহিমা এই মাসে হয়েছে তারা আগমন, যার কারণে এত সম্মান দিয়েছেন প্রভু রহমান। রহমত বরকত নাজাতের মাস, জ্বালাও আমলের বাতি। ভুলবো না ভুলা যায় নাকি মাহে রমাজানের স্মৃতি। খারাপ লাগতেছে? এই জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাসতু কাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসুরাত আনহু আফহামুর রিজালি। তো কাফেররা নবীজিকে প্রশ্ন করলো রূহ কাকে বলে? নবীজি জবাব দিলেন রূহ হলো আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেন। এবার আমি আপনাদেরকে লম্বা একটা হাদিসের অংশ শোনাই। নবীজি এক আনসারীর জানাজায় গেলেন, দাফনদের কাজেও শরীক হইলেন। নবীজি হাদিসের ভিতরে বলেন, কেউ যদি কোনো মানুষের মুসলিমের জানাজায় অংশগ্রহণ করে তাহলে তার আমলনামায় এক উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব লিখে দেওয়া হয়। আর জানাজা দেওয়ার পরে কেউ যদি কারো দাফন কাজে অংশগ্রহণ করে তাহলে 2 উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। যার কারণে নবীজির মতো ব্যক্তি সাহাবীদের শুধু জানাজায় নয় দাফন কাজেও তিনি শরীক হইতেন। তো এক আনসারীর জানাজায় গেলেন। আনসারীর জানাজায় যাওয়ার পর তিনি আবার দেখলেন যে কবর এখনো খনন করা হয় না। এই কারণে তিনি মাটির ভিতরে জোরে জোরে 3টা আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে সাহাবায়ে কেরাম নবীজির সামনে বসে গেলেন। এমন আদবের সাথে বসে গেলেন, সাহাবায়ে কেরাম বলেন মনে হয় আমাদের মাথার উপরে পাখিরা বসে আছে। আদবের সাথে বসে গেলেন। তারপরে নবীজি একটা লম্বা হাদিস বললেন, ও সাহাবায়ে কেরাম
মুমিন বান্দা যখন মারা যায় কেমন করে তার রূহটাকে বের করা হয় জানো নাকি? সাহাবায়ে কেরাম বলে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবীজি আবার বলেন মুমিন বান্দার যখন সময় ঘনিয়ে আসে, মালাকাত দুইজন ফেরেশতা তখন তার সামনে আসে। তাদের উভয়ের হাতের ভিতরে সাদা একটি কাপড় থাকে, ওই সাদা কাপড়ের ভিতরে মেশকাম্বরের আতর লাগানো থাকে। তারপরে তার নাকের কাছে নেওয়া হয়। নাকের কাছে নিয়ে যাওয়ার পর রূহটা তখন বের হওয়ার জন্য ছটফট করতে থাকে। নবীজি বলেন ওই মুমিন বান্দার রূহটাকে এমন করে কবজ করা হয়, পানির পাত্র থেকে পানির ফোঁটা পড়লে যেমন কষ্ট হয় না, ঠিক তেমনি ভাবে মুমিন ব্যক্তির রূহটাকেও তেমন করে বের করা হয়। ওই রূহটা বের করার পরে ডান কাঁধের ফেরেশতা বলে আমার হাতে দাও, বাম কাঁধের ফেরেশতা বলে আমার হাতে দাও। প্রতিযোগিতা লেগে যায়। তারপরে একজন সাদা কাপড়ের ভিতরে পেঁচাইয়া এই রূহটাকে ইস্তেকবাল জানাইয়া, স্বাগতম জানাইয়া, ওয়েলকাম করতে করতে প্রথম আসমান পর্যন্ত নিয়ে যায়। সুগন্ধির কারণে প্রথম আসমানের ফেরেশতা দরওয়াজাটা খুলে দেয় আর জিজ্ঞাসা করে এই লোকের পরিচয় কি, কেন তার রূহ থেকে এত সুগন্ধি আসতেছে? এবার ফেরেশতারা বলে সে হলো একজন নেককার মানুষ, আল্লাহ তাকে পছন্দ করে, আমরাও পছন্দ করি, মানুষও তাকে পছন্দ করে। এবার প্রথম আসমানের ফেরেশতারা দলবদ্ধভাবে দ্বিতীয় আকাশে নিয়ে যায়। দ্বিতীয় আসমানের ফেরেশতারা দরওয়াজাটা খুলে দেয়। এভাবে করতে করতে তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশে যাওয়ার পর আল্লাহ ওই রূহটাকে দেখার পর অনেক হাসি দিয়া বলে এই রূহটাকে সে পবিত্র করার জন্য কত না তাহাজ্জুদের নামাজ পড়েছে, কত না কষ্ট করেছে। এই বান্দার আমল নামাটাকে ইল্লিয়িনে রেখে দাও। আর মাঝখান দিয়া যে লম্বা সময় গেছে আকাশে রূহ নিয়া পর্যন্ত, এর ভিতরে জানাজাও হয়ে যায়, দাফনও হয়ে যায়। ওই সময়ের সাথে সাথে তার রূহটাকে আবার তার কবরে ফেরত দেওয়া হয়। যখন মানুষ কবর দিয়া চলে আসে, নবীজি বলেন যদি সে নেককার হয় তাহলে তো সে জান্নাতের নেয়ামত পায়, আর যদি বদকার হয় এমন ভয়ঙ্কর শাস্তি হয় মানুষ এবং জিন ছাড়া সব পশু পাখি এটা অনুধাবন করতে পারে। যার কারণে কবরস্থানের ভিতরে ছাগল বকরি মাঝে মাঝে দেখবেন আওয়াজ দিয়া ওঠে, চিল্লায়া ওঠে। এটা এমনি এমনি চিল্লায়া ওঠে না, বরং কবরস্থানের শাস্তি তারা অনুধাবন করতে পারে। ওই রূহটাকে ফেরত দেওয়া হয়। ফেরত দেওয়ার পরে আবার তার দ্বিতীয় পর্ব শুরু হয়ে যায়। মুনকার নাকির এসে প্রশ্ন করে, যে প্রশ্নগুলো আমরা সবাই জানি, রবের পরিচয় দাও, ইসলামের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। নেককার হলে সে সহজে জবাব দেয়। এবার আরেকজন এসে কবরের ভিতরে আরো সুগন্ধি ছড়াইতে থাকে। মৃত ব্যক্তি বলে কি তোমার পরিচয়? তখন ওই লোকটা বলে আমি তোমার নেককার আমল, নেক আমল, তোমার কোনো টেনশন নাই, সবার পক্ষ থেকে আমি নেক আমল তোমাকে জবাব দেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা ওই মুহূর্তে বলবেন হে ফেরেশতারা তাড়াতাড়ি সাদা কাপড়ের কাপড় খুলে দাও, জান্নাতের বিছানা তার গলার তার শরীরের ভিতরে পেছাইয়া দাও। যতদিন পর্যন্ত কিয়ামত না হবে ততদিন পর্যন্ত কবরের সাথে জান্নাতের সংযুক্ত করে দাও। আর এর বিপরীতে নবীজি বলেন কোন বদকারের যখন দুনিয়া থেকে চলে যাওয়ার সময় আসে তখন তার কাছে দুইজন ভয়ঙ্কর ফেরেশতা আছে। মাথা হলো আসমানে, পা হলো জমিনে, হাতের ভিতরে সাদা কাপড় নয় বরং কালো কাপড় পেছানো, সবচেয়ে দুর্গন্ধময়। এগুলো মেখে তারপরে তার নাকে যখন এগুলো পেছানো হবে রূহ তখন বের হইতে চাবে না। এই কথাটা চরমনায় সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি কথা প্রসঙ্গে তিনি উদাহরণ দিয়া বলেন, জীবিত ছাগলকে চামড়াটা উঠায়া ফেললে যেমন কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট হবে একজন বদকারের রূহটা বের করতে।
বের হতেই চাবে না ফেরেশতারা টান মেরে তারপরে রূহটাকে বের করে এই দুর্গন্ধময় কাপড়ে পেঁচাইয়া তারপরে প্রথম আসমানে যখন নিয়ে যাওয়া হবে, আসমান খুলতে যাবে না, বলে সোহকন তারায়া দাও। এভাবে যখন আসমান থেকে প্রত্যাখ্যিত হবে, তারপর আল্লাহ বলবেন তার আমলনামা জমিনের নিচে সিজ্জিয়িনে রেখে দাও। দাফন দেওয়া হয়ে গেলে তার কাছে যখন ফেরেশতারা এসে প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ইসলামের পরিচয় দাও, নবীর পরিচয় দাও, এবার সে বলবে আমি পারি না, আমি জানি না। এবার ফেরেশতারা বলবে আলাম ইয়াতিকুম নাজির, তোমাদের কাছে কি কোনো সতর্কবাণী যায় নাই? কোরআন যায় নাই, নবীরা যায় নাই, ওয়াজ মাহফিল হয় নাই, 3 লক্ষ মসজিদের মিম্বার থেকে কি হেদায়েতের বাণী তোমাদেরকে শোনানো হয় নাই? এবার সে চুপচাপ শুনে থাকবে, কোনো উত্তর দিতে পারবে না। আল্লাহ বলবে তাড়াতাড়ি তার শরীরের পোশাক খুলে ফেলো, জাহান্নামের আগুনের পোশাক তার শরীরে পরাইয়া দাও। বারা ইবনে আযিব থেকে এভাবে লম্বা হাদিস বর্ণিত হয়েছে। এই কারণে নবীজি বলেন আল মাউতু তুহফাতুল মুমিন, মৃত্যুটা মুমিনের জন্য হলো হাদিয়া, কাফেরদের জন্য হলো যন্ত্রণার কারণ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হবে। তারপর আল্লাহ তাআলা আয়াতের পর অংশ বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, মানুষের যখন মৃত্যুটা হয়ে যাবে, চাই নেক ভাবে হোক চাই খারাপ ভাবে হোক, এখন তার পরকালের পরব শুরু হয়ে যায়। মানুষের যখন দুনিয়ার পরব শেষ হয়ে যায়, মৃত্যুটা হলো পরকালের প্রথম ধাপ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কখনো জাহান্নামের বয়ান শুনে ততক্ষণ পর্যন্ত কাঁদতেন না যতক্ষণ না তিনি কবর দেখে হাউমাউ করে না কাঁদতেন। অর্থাৎ তিনি কবর দেখে বেশি কান্না করতেন, জাহান্নাম দেখে তো জাহান্নামের বয়ান শুনে তত তিনি কাঁদতেন না। প্রশ্ন করা হতো আপনি জাহান্নামের কথা শুনে এত কাঁদেন না, কবর দেখে কেন কাঁদেন? উসমান জবাব দিয়া বলে কবরটা হলো প্রথম মঞ্জিল, যদি কবর আমার সাথে ভালো ব্যবহার করে পরবর্তীতে আমি সম্মানিত হওয়ার সম্ভাবনা আছে, আর কবর যদি আমার সাথে খারাপ ব্যবহার করে তাহলে জান্নাত জাহান্নাম এখান থেকেই ফাইনাল হয়ে যায়। তো আমার যখন মৃত্যু হয়ে যাবে আবার পরকাল শুরু। আল্লাহ তাআলা বলেন ওয়ানুফিখা ফিস-সূর, যখন পৃথিবীর ভিতরে কোনো ভালো মানুষ থাকবে না, পৃথিবী যখন খারাপ মানুষে পরিপূর্ণ হয়ে যাবে, আল্লাহ বলবেন হে ইসরাফিল, আমি আর আসমানকে আসমানের জায়গায় রাখবো না, জমিনকে জমিনের জায়গায় রাখবো না। এই যে আমরা যদি সবাই একটু ঘড়ির দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারবো 8:42 বাজতেছে। এই 8:42 এই মুহূর্তেও একজন ফেরেশতা কাদের ভিতরে সিংহা নিয়ে দাঁড়ায় আছে। ইসরাফিল আলাইহিস সালামের আর কোনো কাজ নাই, বাঁশি কাঁধে নিয়ে দাঁড়ায় আছে, আল্লাহর হুকুমের দিকে তাকায় আছে। আল্লাহ কখন তাকে হুকুম দিবে তিনি বাঁশির ভিতরে ফু দিবেন, ফু দেওয়ার সাথে সাথে কেমন অবস্থা হবে আল্লাহ তাআলা সূরা ইনফিতারে বলেন ইযাস সামাউ ফাতারাত। ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় প্রথম ফুৎকার দেওয়ার সাথে সাথে আসমান ফেটে যাবে, বিদীর্ণ হয়ে যাবে, চৌচির হয়ে যাবে। কেমন করে? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা নাতুইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, এই যে আমার ছোট্ট হাতের ভিতরে লম্বা কাগজটাকে দুমড়ে মুছড়ে ফেলতে যেমন কোনো কষ্ট হয় না, 7টা আসমান আল্লাহ তাআলা তেমন করে হাতের নাগালে দুমড়ে মুছড়ে ফেলবে। আল্লাহর ক্ষমতা কত একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। জিব্রাইল আমিন 600 ডানার ভিতরে মাত্র একটা ডানার অংশ দ্বারা কওমে লূতকে আসমানে উঠাইয়া জমিনের ভিতরে দশায়া দিস। 600 ডানার কয় ডানা ব্যবহার করছে? পুরাটাও না, তাও কি অর্ধেক। তো জিব্রাইল আমিনের যদি এই শক্তি হয়, আপনারা রমজানে যারা কোরআন খতম দিবেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির আয়াত আসেনি, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির আসেনি।
আল্লাহ সবচেয়ে ক্ষমতাশীল। কেন বলছেন? এগুলো আপনারা হয়তো চিন্তাও করেন না, একটু স্তর টু স্তর চিন্তা করবেন। জিব্রাইল আমিনের 600 ডানার ভিতরে একটা ডানার অর্ধেক ব্যবহার কইরা গোটা শামুকসারের এলাকাটাকে যদি আসমানে নিয়া আবার যদি উল্টায়া দিতে পারে, আল্লাহ তাআলার শক্তি কেমন হবে আবার চিন্তা করেন। কাদেরে কুদরতু দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। তো আল্লাহ তাআলা এইভাবে 7টা আসমানকে দুমড়ে মুচড়ে ফেলবেন। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহা ফু দিবে, এই যে আপনারা তারকা দেখতেছেন, এই তারকাগুলো খসে খসে পড়বে। কেমন করে পড়বে? লাইটের আলোতে পোকামাকড় পড়ে থাকে কিনা, যেভাবে পোকামাকড় লাইটের আলোতে পড়ে থাকে। বিশাল যেই তারকা, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় যদি সূর্য হয়, ওই সূর্যগুলো থেকে ডাবল ডাবল বড় হলো এক একটা তারকা। ওই তারকা রাজি খসে খসে মানুষের উপর পড়বে। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত। ইসরাফিল আলাইহিস সালামের সিংহা ফুৎকারে সমুদ্রের পানি শুকায়া যাবে। আপনারা সবাই মিলে যদি পুকুরের পানি খাওয়া শুরু করেন, শেষ হইব। ইসরাফিল আলাইহিস সালামের সিংহা ফু দেওয়ার সাথে সাথে পানির ভিতর থেকে আগুন স্ফুলিঙ্গ শুরু হয়ে যাবে। প্রথম ফু দেওয়ার পর আল্লাহ এবার মালাকুল মাউতকে বলবেন পৃথিবীর ভিতর আর কারা বাকি আছে? মালাকুল মাউত বলবে আল্লাহ কোন মানুষ তো নাই, সব মাইয়া বাকা, কে বাকি আছে? মালাকুল মাউত এবার লিস্টি নিয়ে দেখবে আল্লাহ জিন জাতি আর ফেরেশতা জাতি বাকি আছে। আল্লাহ বলবে মানুষ যেহেতু নাই, জিনদেরকে লেখেও কোনো লাভ নাই। এবার জিনদের সর্দার ইবলিসকেও তার রূহটাকে বের করে ফেলো। এবার ইবলিসের রূহটা বের করার সাথে সাথে সমস্ত জিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। তারপর আল্লাহ তাআলা মালাকুল মাউতকে বলবেন মাইয়া বাকা, কে বাকি আছে? মালাকুল মাউত বলবে আল্লাহ সৃষ্টির ভিতরে শুধুমাত্র বাকি আছে ফেরেশতা। আল্লাহ বলবে এ জিব্রাইল, এ মালাকুল মাউত, জিব্রাইল সহকারে সকলের রূহটাকে তুমি কবজ করে নাও। আল্লাহ এবার লাস্ট এন্ড ফাইনাল সর্বশেষ আল্লাহ মালাকুল মাউতকে বলবেন মাইয়া বাকা, কে বাকি আছে? মালাকুল মাউত বলবে আল্লাহ তুমি আর আমি, আর কেউ বাকি নাই। মালাকুল মাউত অনেক খুশি, মনে হয় আল্লাহ তাআলা আমাকে বাঁচায়া দিবে। আল্লাহ এবার মালাকুল মাউতের কানের ভিতরে কোরআনের একটা আওয়াজ শোনায়া দিবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হবে। এ মালাকুল মাউত, তোমার ভিতরেও তো রূহ আছে, তোমারও মৃত্যুবরণ করতে হবে। যাও জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আরাফে চলে যাও, নিজের রূহটাকে নিজেই কবজ করে না। নিজের রূহ নিজে কবজ করা কতটা কষ্ট! যারা মাঝে মাঝে যারা ওই যে বেলের দ্বারা, আপনাদেরকে বলি না বুঝাবার জন্য বলি, যারা হাত কাটে তাদেরকে জিজ্ঞাসা কইরা দেখেন, এই যে তোমরা আত্মহত্যা করো, হাত কাটো, কেমন তোমাদের কষ্ট হয়? অপরে আঘাত দিলে কষ্ট লাগে না, নিজের শরীরে নিজে আঘাত দিলে তার থেকে শতগুণ বেশি কষ্ট হয়। মালাকুল মাউত বলবে আল্লাহ এত মানুষের আমি রূহ কবজ করলাম, কষ্ট হয় না? নিজের রূহটাকে আমি নিজে কিভাবে কবজ করব রে আল্লাহ, আমি তো পারতেছি না। মালাকুল মাউতকে আল্লাহ বলবেন এটাই আমার আদেশ, তুমি বাস্তবায়ন করে ফেলো। এবার আল্লাহ ছাড়া কেউ আছে? এবার আল্লাহ তাআলা বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা বলবেন বলো রাজত্ব কার? মানুষ নাই, জিন নাই, ফেরেশতা নাই, কেউ নাই। তো আল্লাহর উত্তর দেওয়ার মতো তো কোনো লোক নাই। হাসান বসরি রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলে আল্লাহ নিজেই নিজের আয়াতের জবাব দিয়া বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আমি আল্লাহ নিজেই আজকের এই কিয়ামতের মালিক। আল্লাহ তখন বলবেন আইনাল মুতাকাব্বিরুন,
কোথায় অহংকারীরা যাদের দাপটে তোমাদের কারণে দুনিয়াটা থরথর করে কাঁপতো? কোথায় ফেরাউন? আইনাল আশজার, কোথায় পাহাড়ের বড় বড় গাছগুলো যেগুলোকে টেনে হেসড়ে নামাইতে বড় বড় ক্রেনের ব্যবহার করা হইত? সব গাছ পাহাড় পর্বত সব মেসাকার হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন এই ক্ষমতাটা প্রয়োগ করার জন্যই আমি আল্লাহ কিয়ামতের বাস্তবায়ন করাই না। ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন সিংহার ভিতরে ফু দেওয়ার জন্য আদেশ করবেন, প্রথমবার আদেশ করার সাথে সাথে আসমান জমিন সব বিদীর্ণ হয়ে যাবে। তারপরে আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে তৃতীয় সিংহা ফু দেওয়ার জন্য আদেশ করবেন। তৃতীয় সিংহা ফু দেওয়ার আদেশ করার সাথে সাথে ওই যে আয়াতের বাস্তবায়ন আল্লাহ তাআলা ঘটায়া দিবেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তারাতান উখরা মানে কিয়ামতের ময়দানের দিকে মানুষ দৌড়াবে। তাহলে এখান থেকে যে আমরা লম্বা আলোচনা যে সারাংশটা নিলাম, প্রথমে মানুষের মৃত্যুবরণ, তারপরে জিনের মৃত্যুবরণ, তারপরে ফেরেশতাদের মৃত্যুবরণ, তারপরে পাহাড় পর্বত সবগুলোকে আল্লাহ তাআলা যে শেষ করে দিল, তার মানে পৃথিবীর ভিতরে কারো কোনো বাঁচার অধিকার নাই। এবার আমি আপনাদেরকে একটু সিরাতের দিকে নিয়ে যেতে চাই। পৃথিবীর ভিতরে কারো যদি বাঁচানোর অধিকার থাকতো, বাঁচার যদি অধিকার থাকতো, আল্লাহ যদি স্যাক্রিফাইস করে কাউকে যদি বাঁচায়া রাখতেন, তাহলে পৃথিবীর ভিতরে আল্লাহ একজন মানুষকে কিয়ামত পর্যন্ত বাঁচায়া রাখতেন। বলেন তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ এই পৃথিবীর ভিতরে আল্লাহ ছাড়া আর যত মাখলুকাত আছে সবচেয়ে প্রিয় মানুষকে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনিও তো দুনিয়া থেকে চলে গেলেন। সূরা মায়েদার ৩ নম্বর আয়াতের অংশ বিশেষ নাজিলের পরে ৮১ দিন পর আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যখন ইসলাম পরিপূর্ণ আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন, এই আয়াত নাজিলের ৮১ দিন পরে পয়গম্বর আরবি দুনিয়া থেকে চলে গেলেন। নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার পর এই মৃত্যুর সংবাদরা যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে গেল, সাথে সাথে তিনি জ্ঞানী মানুষ, তিনি নিজেকে সান্ত্বনা দিলেন দুইটা আয়াতের মাধ্যমে। কয়টা? দুইটা। ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সান্ত্বনা নিলেন এই আয়াতের মাধ্যমে যে আল্লাহ তাআলার মৃত্যুর ফয়সালা যখন কারো সামনে হাজির হয়, তিনি আগেও মারা যান না, পরেও মারা যান না, ওই টাইমে মারা যান। নবীজির ৬৩ বছরে আল্লাহ মৃত্যু রাখছেন, অতএব তিনি দুনিয়া থেকে চলে গেছেন, আফসোস করে কোনো লাভ নাই। দ্বিতীয় আয়াত দ্বারা তিনি সান্ত্বনা নিলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একদিন তো পৃথিবী ধ্বংস হবেই হবে, অতএব নবীজিও দুনিয়া থেকে সময়ের আগ পর তিনি চলে গেছেন, আফসোস করে ব্যথিত হয় কোনো লাভ নেই। কিন্তু একজন সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটু ইমোশনাল টাইপের মানুষ ছিলেন। অস্ত্র নিয়ে বেরিয়ে গেলেন, যে বলবে আমার নবীজি মারা গেছে তার গর্দান আমি উড়াইয়া ফেলবো। তিনি বলেন আমার নবীজি মারা যায় নাই, বরং নবীজি ধ্যান করতেছেন, সাধনা করতেছেন, সময়ের ব্যবধানে তিনি আবার জীবিত হয়ে আসবেন। তিনি বিশ্বাসই করেন না যে নবীজি দুনিয়া থেকে চলে গেছেন। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবতেছেন কিভাবে ওমরের পাগলামিটাকে নিয়ন্ত্রণ করা যায়। আবু বকর সিদ্দিক যদিও তার কাছ থেকে ওই পরিমাণ হাদিস বর্ণিত হয় নাই, কিন্তু তিনি অভিজ্ঞতার আলোকে অনেক বেশি অভিজ্ঞতা অর্জন করেছেন। কারণ একটা বিষয় মনে রাখবেন, একাডেমিক পড়াশোনা এক জিনিস, অভিজ্ঞতা হলো আর এক জিনিস। আপনি যদি নৌকার মাঝিকে নৌকার ভিতরে উঠে বলেন এই নৌকার মাঝি সূর্য কেন ওঠে, জোয়ার কেন আসে, এই সমস্ত ভৌগোলিক সৌর জগতের যদি প্রশ্ন করেন, মাঝি হয়তো জবাব দিতে পারবে না। আবার সমুদ্রের ভিতরে যখন ঢেউ শুরু হবে তখন মাঝি ঠিকই সাঁতার কেটে পার হয়ে যাবে, আমি শিক্ষিত মোল্লা তখন ডুবেই মরতে হবে।
ঠিক নেই? কারণ সব জায়গায় শিক্ষা চলে না, অভিজ্ঞতার বিষয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যদিও হাদিস বেশি বর্ণিত হয় নাই, কিন্তু নবীজির সাথে হেরা পর্বতে এই যে হিজরতের সময় থাকার কারণে, দীর্ঘকালীন বন্ধুত্বের কারণে তার ভিতরে আল্লাহ তাআলা আলাদা একটা অভিজ্ঞতা দান করেছেন। তিনি আবার চিন্তা করতেছেন কিভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শান্ত করা যায়। এবার তিনি চিন্তা করতে করতে একটা সিদ্ধান্ত পেয়ে গেলেন। এক এক সাহাবীর ইসলাম ধর্ম গ্রহণের এক একটা ইতিহাস থাকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কোরআনের তেলাওয়াত শুনে। এই কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে কিচ্ছু বলেন নাই, বললেন ভাই তাআল এদিকে আসো। আসার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে কানে গিয়ে একটা আয়াত শোনায়া দিলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। এ ওমর ভাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আল্লাহর রাসূল, তার পূর্বে অনেক নবী রাসূল দুনিয়া থেকে চলে গেছেন, এটা তোমার বিশ্বাস নেই? বলে হ্যাঁ। যদি আদম নবী চলে যেতে পারে, নূহ নবী চলে যেতে পারে, ইব্রাহিম নবী যদি চলে যেতে পারে, মুসা নবী যদি চলে যেতে পারে, অতএব এটাই মেনে নাও আমাদের নবীজিও দুনিয়া থেকে চলে গেছে। হযরত ওমর কি হয়ে গেছে? ঠান্ডা হয়ে গেছে। তো এবার পয়গম্বর আরবী মৃত্যুর সংবাদ যখন ফাইনাল, কোথায় কোথায় চলে আসে। যখন নবীজি দুনিয়া থেকে চলে গেল, আহলে বায়াতের সদস্যরা নবীজিকে গোসল করাইলেন। গোসল করানোর পরে এবার জানাজার পালন। কেউ তো জানাজা পড়ানোর জন্য সামনে যায় না, কারণ সারা কুল জাহানের যিনি ইমাম, তার ইমামতি করার অধিকার কে রাখে? নবীজির লাশ মুবারক সামনে রাখা ছিল। সাহাবায়ে কেরাম এক একজন এসে এসে ইমাম সারাই সবাই ব্যক্তিগতভাবে জানাজা পড়ে তারপরে সবাই চলে গেছে। আর একটা হাদিসের কথা বলে নেই, রাসূলের জানাজা দাফন দিতে 3 দিন দেরি হয়েছে। কতদিন? অথচ আপনারা সব একটা হাদিস জানেন, 3 জিনিসের ক্ষেত্রে রাসূল দেরি করতে নিষেধ করেছেন। 1 নাম্বার সময় মতো নামাজ পড়া, 2 নাম্বার প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে হলে দ্রুত বিবাহ দিয়া দেওয়া, 3 নাম্বার হলো যে বিষয়টা আরো জরুরি, তা হলো যে জানাজা হয়ে গেলে, মানুষ মারা গেলে সাথে সাথে তাকে দাফন দিয়া দেওয়া। কিন্তু যেই রাসূল বলছেন যে মারা গেলে তাড়াতাড়ি দাফন দিয়া দাও, ওই রাসূলের দাফন দিতে কতদিন সময় লাগছে? ব্যাখ্যা কি? মুহাদ্দিসিনে কেরাম বলেন, রাসূল হঠাৎ করে দুনিয়া থেকে চলে যাওয়ার পর সাহাবায়ে কেরাম এবার দুদুল্যমান হয়ে গেছেন, রাসূলকে আমরা কোথায় দাফন দিব? কেউ বলে মসজিদে আকসা, কেউ বলে মসজিদে হারামে, কেউ বলে মসজিদে নববী। কেউ কোনো সিদ্ধান্ত ফাইনাল দিতে পারতেছে না। আম্মা জান আয়েশা এবার দাঁড়ায়া বলে, আমি একটা নবীজির হাদিস শুনছি, বলুন। সাহাবায়ে কেরাম বলে যে বলেন। নবীজির হাদিস, নবীরা যেখানেই মারা যাবে সেখানেই দাফন দিতে হয়। আম্মা জান আয়েশার এই হাদিসটা শোনার পরে সিদ্ধান্ত হয়ে গেল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে রেখে মাথা রেখে নবীজি মারা গেছেন, অতএব যেখানে মারা গেছেন সেখানেই হুজরাখানায় দাফন দেওয়া হয়ে গেছে। দ্বিতীয় ব্যাখ্যা হলো কেন দেরি হলো? দেরি হওয়া 2 নাম্বার ব্যাখ্যা হলো, রাসূলের পরবর্তীতে মদিনার কে শাসক হবে, নবীজির মতো যোগ্য জায়গায় কে বসবে। এবার সবাই সিদ্ধান্ত দিতেছে, কেউ বলতেছে মুহাজির থেকে হবে, কেউ বলে রাষ্ট্রপ্রধান হবে আনসারদের থেকে, কেউ বলে আবু বকর হবে, কেউ বলে ওমর, উসমান, আলী। এইভাবে সবাই মতামত দিতেছে, ফাইনাল কেউ দিতেছে না। এক সাহাবী দাঁড়ায়া বলে, আল আইম্মাতু মিন কুরাইশিন, কুরাইশদের থেকে হলো নেতা হবে। 2 নাম্বার, রাসূল জীবিত থাকা অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের অনুপস্থিতিতে তিনি নামাজের ইমামতি করেছেন। তিনি রাসূলের সাথে দীর্ঘদিন ছিলেন, হিজরতের রাতে তিনি রাসূলের সঙ্গী ছিলেন। অতএব আমার মতামত
মত হলো আবু বকর সিদ্দিক রাষ্ট্রপ্রধান হবে। এবার সবাই বলে, উমর বলে সবার আগে আমি আবু বকরের হাতে বাইআত গ্রহণ করলাম, উসমান বলে আমি বাইআত গ্রহণ করলাম। যখন ফয়সালা হয়ে গেল নবীজির পরে আবার আবু বকর খলিফা হবে, তখন নবীজিকে সোমবারে মারা গেছেন, বুধবারে দাফন দেওয়া হলো। আলোচনা বুঝতেছেন? তো রাসূলের মতো ব্যক্তি তিনি যদি দুনিয়া থেকে চলে যান তাও লম্বা সময় না, আপনার বয়স তো 70 বছর, আপনার বয়স তো 80 বছর, রাসূল তো জীবিত ছিলেন মাত্র 63 বছর। তার মানে 63-র পরে উম্মতে মুহাম্মদের জন্য যে বয়সটা আসবে এটা সম্পূর্ণ বোনাস। অথচ আমার চলাফেরা এমন মনে হয় মালাকুল মাউতের সাথে 100 বছর আমার সাক্ষাৎ হবে। যদিও হাসার বিষয়, তারপরও বলি, সেলুনে গিয়া কত মুরব্বী বইলে ফেলায়, খাটাস কিছু মুরব্বী আছে দাড়িটা কামানোর জন্য টান দিয়া তারপরে সেলুনে গিয়া দাড়ি কামান। আছে না এরকম কিছু? মানে থোতা গেছে একদম ভিতরে, তারপরে সেলুন ওলারে বলে করে বেহা করে, তারপরে কি করে দাড়ি কাটে। আর হাত কাঁপে, সিগারেট নিতে পারে না, হাত কাঁপে, তারপরে আমি মুট করে দইরা ধোয়া সারে মনে হয় বিড়ি ফেলে। আমি আগে বলছি এটা হাসির বিষয় মনে হয়, কিন্তু আফসোস লাগে বয়স 63-র উপরে, মানে মৃত্যুর কোনো চিন্তা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন জীবনের শেষ সময় চলে আসছেন, চলে আসার সময় সাহাবায়ে কেরামকে তিনি ডাক দিলেন। ডাক দেওয়ার পরে সবাই নবীজির দিকে তাকায় আছে, নবীজি হয়তো কোনো ভবিষ্যৎবাণী করবেন। নবীজি বলতেছে, তোমাদেরকে আমি একটা ওসিয়ত করে যাই। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, কি ওসিয়ত একটু বলেন। নবীজি বলেন, আসসালাত আসসালাত, আমার ওসিয়ত হলো কখনো তোমরা নামাজ ত্যাগ করবা না। কি ত্যাগ করবা না? নামাজ কখনো ত্যাগ করবা না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। নবীজি বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ত্যাগ করলো সে কুফরি করলো, কেউ কেউ বলেন সে কাফের হয়ে গেল। আপনি যোহরের সালাত আদায় করছেন কিন্তু আসর পড়েন নাই, অধিকাংশ ইমাম বলে আসরের আগে আপনার কালেমা পড়তে হবে। আপনি আসর পড়েছেন, মাগরিব পড়েন নাই, মাগরিবের আগে আপনার, এশারের আগে আপনার কালেমা পড়তে হবে। আমরা যার ইমাম মানি, যাকে আমরা ইমাম মানি, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেন কেউ যদি এক ওয়াক্ত নামাজ মিস করে 3 দিন তাকে জেলখানায় বন্দী করে রাখো, তওবা না করলে তাকে প্রয়োজনে হত্যা করে ফেলো। আব্দুল কাদের জিলানী, যাকে আমরা সবাই সম্মান করি, ওই আব্দুল কাদের জিলানী বলেন কোন বেনামাজি মারা গেলে মুসলিমদের কবরস্থানে তাকে দাফন দিও না, সমুদ্রের ভিতরে তার লাশটাকে ভাসাইয়া দাও। আর বর্তমান আমাদের সমাজ হয়ে গেছে উল্টা, নামাজি ব্যক্তি মারা গেলে জানাজায় আসতে চায় না, যদি সুদখোর ঘুষখোর মারা যায় মানুষ আরো বেশি চলে আসে ওযু না থাকলো। ঠিক নেই? একটা বিষয় মনে রাখবেন, আপনার ঈমান নাই, আমল নাই। আপনাকে যদি ইমাম সাহেবের মসজিদের মিম্বারের সামনেও দাফন দেয় আপনি জান্নাতি না। আর যদি আপনার ঈমান আমল আছে, আপনাকে যদি দাফন দেওয়া না হয়, আগুনে পুড়ে আপনি মারা যান, তারপর আপনি জানেন কোরআনের কথাই ফাইনাল, কোরআনের কথাই চূড়ান্ত। যদিও কবি নজরুল বলেছিলেন, মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, সকাল সন্ধ্যা যেন মুয়াজ্জিনের আজান শুনতে পাই। এটা তার আবেগ অনুভূতি, আল্লাহ কবুলও করছেন, কিন্তু এটা আবেগ, কিন্তু এটা শরীয়ত না। শরীয়ত হলো যেখানেই দাফন দেখ না কেন নাজাতের মানদণ্ড ঈমান এবং আমল। তো আপনি যদি নামাজ পরিত্যাগ করেন, অধিকাংশ ইমাম বলেন যে সে কাফের হয়ে গেল। আবার নবী জন্য হাদিসের ভিতরে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের আগে সর্বপ্রথম মানুষের হিসাব নেওয়া হবে নামাজের। যদি নামাজের হিসাব সঠিক হয়, রোজার হিসাবও সঠিক হবে, হজের হিসাবও সঠিক হবে, যাকাতের হিসাবও সঠিক হবে। এই হাদিসটা যখন আমি উমরায় যাই নাই তখন আমি ব্যাখ্যাটা গভীরভাবে বুঝি নাই, নবীজি কেন বললেন। কিন্তু উমরায় যাওয়ার পর দেখছি আমাদের গ্রুপের ভিতরে অনেক
মানুষ নামাজের টাইমে ঘুমায়া থাকে, আবার ঠিকই গিয়ে তওয়াফ করতে যায়। এই কারণে তো চিন্তা করলাম যে হজে গেছে, তারপরও অলসতার কারণে জামাতের সাথে নামাজ পড়তে পারে না, ঘুমায়া থাকে। এবার মিলায়া নিলাম, নামাজ যার বেশি সুন্দর হবে তার হজও সুন্দর হবে, নামাজ যার বেশি সুন্দর হবে তার যাকাতও সুন্দর হবে, কুরবানিও সুন্দর হবে। প্রিয় ভাইয়েরা, নবীজি অন্য হাদিসে বলেন, যদি কোনো জায়গায় যুদ্ধ লেগে যায়, শত্রু তোমাকে ধাওয়া করতেছে, ওই মুহূর্তেও তোমার ইশারাতেও তোমার নামাজ পড়তে হবে, নামাজ কখনো মিস করা যাবে না। এই হলো নামাজের বিধান। আর যারা মসজিদে ঢুকছেন, নামাজ পড়তেছেন, তাদের বিধান কি? আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা নামাজে দাঁড়ায়া গেছো, যারা নামাজের কাতারে প্রবেশ করে ফেলছো, সাবধান, অলসতার সাথে তোমরা নামাজ পড়বা না। নবীজির কাছে যখন হাদিস আসলো, নবীজি হাদিসের জবাবের ক্ষেত্রে বলেন, পৃথিবীর ভিতরে সবচেয়ে নিকৃষ্ট চোর হলো যে নামাজ চোর, যে ঠিকমতো দাঁড়ায় না, যে ঠিকমতো রুকু দেয় না, পিঠটা সোজা করে না, স্থির হয়ে দাঁড়ায় না, দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসে না, সুন্দরভাবে যারা সালাম দেয় না, সালামের পরে মসজিদে যারা বসে থাকে না, বরং মসজিদ থেকে এমন দৌড়ায় বের হয়, গিয়া দেখে নিজের পায়ের এক জুতা আরেকজনের আরেক পায়ের জুতা। জুমার দিন এমন হয়, ঠিক আসে হলো একটা 10-এ, বের হয় হলো একটা 20-এ, তাড়াতাড়ি গিয়া কোন রকম পাঞ্জাবিটা খুললে একটা হিতান দেয়, গিয়া দেখে যে জুতা আরেকজন। তো নবীজি বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই নামাজীদের জন্য যারা নামাজের ভিতরে উদাসীন। নবীজি মসজিদে নববীর ভিতরে বসা আছেন, একজন ব্যক্তি নবীজির সামনে আসলো, আসার পরে নবীজি বললেন, তুমি কি নামাজ পড়ছো? একটু আগে বলে, হ্যাঁ। তোমার নামাজ হয় নাই, যাও আবার নামাজ পড়ে আসো। এবার সে দ্বিতীয়বার নামাজ পড়লো, নবীজি তার রুকু দেখলেন, সিজদা দেখলেন, নবীজি বললেন, নামাজ হয় নাই, আবার পড়ে আসো। তৃতীয়বার এভাবে ফেরত দেওয়ার পরে ওই লোকটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এর থেকে ভালোভাবে আর আমি নামাজ পড়তে পারি না, আপনি আমাকে নামাজটা শিখায়া দেন। নবীজি বললেন, এভাবে তুমি দাঁড়াইবা, সুন্দরভাবে তুমি সানা পড়বা, তারপরে সূরা ফাতিহা পড়বা, সূরা মিলাইবা, তারপরে তুমি রুকুতে গিয়া সুন্দর দৃঢ়তার সাথে প্রত্যেকটা উচ্চারণ বিশুদ্ধভাবে পড়বা, সুবহানা রাব্বিয়াল আযীম, শ্বাস ফেলবা, আবার বলবা সুবহানা রাব্বিয়াল আযীম। আর আমার পাশে যখন কেউ নামাজ পড়ে, শুধুমাত্র শুনি সুব 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 সুব, মানে এত দ্রুত পড়ে সুবহানা রাব্বিয়াল আযীম, একটু শ্বাস নিয়ে যদি পড়েন সময় লাগবে না? তো এখন আপনি গিয়া যে সুব সুব শুরু করলেন, তো সুবহানা রাব্বিয়াল আযীমটা কইব কি? তো নবীজি বললেন, রুকুতে যাওয়ার পরে রুকু থেকে উঠলা, রব্বানা ওয়ালাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, যত পারো দোয়া করলা। তারপরে তুমি সিজদায় গেলা। সিজদা হলো নামাজের সবচেয়ে বড় আকর্ষণ, বড় দুর্ভাগ্যের বিষয়, সবচেয়ে বেশি অবহেলিত হলো সিজদা। যেমন অনেকে সিজদা দেয় 2 হাত জমিনের ভিতরে বিছাইয়া, নবীজি বলেন এটা হলো কুকুরের সিজদা। এইভাবে তোমরা সিজদা করবা না, কারণ শুধুমাত্র হাতের তালু থাকবে জমিনে, কোনই থাকবো উপরে। সবচেয়ে আকর্ষণ হলো সিজদা। আমি মোবাইলে মাজারের সিজদা দেখছি, সবচেয়ে কি ভক্তি নিয়ে তারা পীরের সামনে সিজদা দেয়, যদিও এটা ভুল। প্রতিমার সামনে সিজদা দেখছি, কি আবেগ নিয়ে সিজদা দেয়। হাজারো কোটি কোটি প্রতিমাকে এক পাল্লায় রাখলেও একজন পীরের থেকে যদি আল্লাহকে একটা সিজদা দেয়, এটার ভিতরে যদি ভক্তি শ্রদ্ধা থাকে, এক সিজদায় তোমাকে নাজাত দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। মকুন সুসতি দর নামাজে পঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা। তো নবী ওই সাহাবীকে দীর্ঘ সময় নিয়ে নামাজের তালিম দিলেন। এবার আসুন, যারা নামাজ পড়ে না তাদের বিধান বললাম, যারা নামাজ পড়ে বাকি অলসতা করে তাদের বিষয়টাও বললাম। এবার আসুন, আমি হুজুর সহ, আপনি হাজী সাহেব সহ, সবচেয়ে বেশি যেই ওয়াক্ত নামাজের ভিতরে আমাদের উদাসীন, এটা হলো ফজরের নামাজ। কিসের? ফজরের নামাজ।
কুরআনুল কারীমে আল্লাহ তাআলা 2 ওয়াক্ত নামাজের শপথ করেছেন। কয় ওয়াক্ত? ওয়াল ফাজরি, ফজরের শপথ, ওয়াল আসরি, আসরের শপথ। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ তাআলা বলেন ফজরের নামাজটাকে কোরআনের আয়াত দ্বারা পেঁচানো হয়েছে, আর ওই পেঁচানোর মুহূর্তে ফেরেশতারা উপস্থিত থাকে। যার কারণে দেখবেন ইমাম সাহেবের কণ্ঠ যদি সুন্দর হয়, আবহাওয়াটাও যদি সুন্দর থাকে, চোখে যদি ঘুম না থাকে, ফজরের তেলাওয়াত হৃদয়ে গিয়া লাগে। অথচ ফজরের টাইম হলো আমাদের সবচেয়ে বেশি অলস টাইম। মুয়াজ্জিন যখন ফজরের আজানে একটা বাড়তি শব্দ বলে, হাই আস-সালাতু খায়রুম মিনান নাওম, বা এর আগে যখন বলে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, শয়তান তখন বলে এসো কম্বলের দিকে। ওই সময় শেষ রজনীর ঘুমটা হলো সবচেয়ে বেশি আরামের ঘুম। যে আরামের ঘুমের কাছে আমরা হুজুররাও অনেক সময় হেরে যায়, অনেক মুরব্বীরাও হেরে যায়, অনেক দিনদার ব্যক্তিরাও হেরে যায়। আর নবীজি হাদিসের ভিতরে বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা সুবহা ফি জামাআতিন ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজে শরীক হইল, সে আল্লাহ তাআলার জিম্মাদারে চলে গেল। আমাকে যদি মুরব্বী হাতকে কাঁধে হাত রেখে বলে, হুজুর আমি আপনার পিছনে আছি, আমার কি আনন্দ কারণ কাজ হবে? মেম্বার সাহেব যদি বলে, হুজুর আমি আপনার পিছনে আছি, কেমন আমার খুশি দেখে কে? আর আল্লাহ তাআলা বলেন, তুমি গরিব হও ধনী হও, কেউ তোমাকে চিনুক বা না চিনুক, যদি ফজরের নামাজে তুমি শরীক হও, সারা দিনের জিম্মাদার আমি আল্লাহ নিয়ে নিব। তাহলে নামাজের বিধানের কথা বললাম, নামাজের ভিতরে অলসতার কথা বললাম, তারপরে ফজরের কথা বললাম। এবার আসুন নারীদের ক্ষেত্রে নবীজি নামাজের ক্ষেত্রে কি বলেন। মা বোনেরা, এতক্ষণ হয়তো আপনাদের মনোযোগ বাড়ির বিভিন্ন মেহমানদের দিকে ছিল, আপনারা দয়া করে আপাতত আমাদের দিকে 10টা মিনিট হলো মনোযোগ দেন। নবীজি বলেন নারীদের ডিউটি অনেক কম, পুরুষের ডিউটি আছে একটা। পুরুষ মুখে হাসি, মাথার ভিতরে হলো টাকার টেনশন, মুখে হাসি, স্ত্রী অসুস্থ, ডাক্তার দেখানোর টেনশন, ঋণের টেনশন, শত শত টেনশন লইয়া একজন পুরুষ নামাজে দাঁড়ায়। এ মা, তোমার সবচেয়ে বড় টেনশন হলো তোমার পরিবার, তোমার লম্বা কোনো ডিউটি না। নবীজি বলেন নারীরা যদি 4টা ডিউটি ঠিক মতো পালন করে, জান্নাতের 8টি দরওয়াজা তাদের জন্য ইস্তেকবাল জানাবে, খোলা হবে, তারা যে কোনো দরওয়াজা দ্বারা জান্নাতে প্রবেশ করতে পারবে। কয়টা ডিউটি? আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। পয়গম্বর আরবি বলেন মা বোনদের 4 নাম্বার ডিউটির 1 নাম্বার ডিউটি হলো ইযা সাল্লাত খামসাহা। মা বোনেরা যদি সঠিকভাবে সময় মতো নামাজ আদায় করে নেয়। এবার প্রশ্ন হতে পারে, পুরুষের ক্ষেত্রে আল্লাহ তো নামাজের টাইম মতোর কথা বললেন, নারীদের ক্ষেত্রে আল্লাহ আলাদা কেন বললেন? তার কারণ হলো আপনারা সহজেই বুঝতে পারবেন। আমাদের এলাকার মা বোনেরা তারা যোহরের নামাজটা টাইম মতো ঠিক মতো পড়তে পারে না, ঠিক নেই। কাজের চাপ, বাচ্চার কাজ, রান্না ইত্যাদির কারণে যোহরের নামাজ নিয়ে ঠেকায় হলো 3টায় 4টায় বা আসরের নামাজে, তাও শান্তিভাবে নামাজ পড়তে পারে না। যখন নামাজে দাঁড়ায়, ওদিক দিয়ে মুরগারে আদার দিছে, আরেক মুরগা এসে ঠুকুর মারে। নামাজের মনোযোগ কি? এখন কি মুরগা লড়াইবো না নিয়ত? মানে হেভিডি আছে, টেনশন। এই কারণে পয়গম্বর আরবি বলেন, যেহেতু তার একাধিক স্ত্রী ছিল, তিনিও তো নারীদের বিষয়টা জানতেন, নারীরা কোন বিষয়ে অলসতা বেশি করে। ইযা সাল্লাত খামসাহা, মা বোনেরা যদি সময় মতো নামাজ পড়ে নেয়। এই মিডিয়ার মাধ্যমে আমি একটা বিষয় বলে নেই, অনেক মা বোনেরা টাইম মতো নামাজ পড়তে চায় কিন্তু তারা পারে না আরেকটা কারণে। ধরেন আপনি ব্যস্ততার কারণে আপনি মার্কেটে গেলেন, গিয়া দেখবেন যে টাইম মতো আপনি নামাজ পড়তে চান, মসজিদ খুঁজে পাওয়া যায় না, পরিবেশ নেই। রাস্তায় আছেন,
পুরুষ মানুষ তো আপনি দাঁড়ায়া নামাজ পড়তে পারলেন, মসজিদে চলে গেলেন, নারীদের নামাজের ব্যবস্থা নাই, যেটা আরব দেশের ভিতরে অনেক আছে, কিন্তু বাংলাদেশে এখনো এগুলো পরিবেশ নাই। কিন্তু আমাদের উচিত, আমরা যখন কোনো সংস্থা তৈরি করব, কোনো কিছু বানাবো, তখন পুরুষ এবং নারীদের জন্য আলাদা নামাজের ক্ষেত্র বানাবো। এখানে মাসআলা দিতে আইসেন না হুজুর নারীদেরকে মসজিদে নিলে তো ফিতনা হবে। আরে ভাই, নারীরা গোটা পৃথিবী চুষা বেড়ায়া খাইতেছে, তারা যদি বিপদে পইড়া নামাজ পড়তে আসলে, এটা তো আমি সব সময়ের জন্য বলি না, অ্যাক্সিডেন্ট। ধরেন আপনি কুমিল্লা নিয়ে গেলেন আপনার স্ত্রীকে, আপনি মসজিদে চলে গেলেন, তারও তো নামাজ পড়া ফরজ, টাইম মতো ফরজ। এখন যদি তার নামাজের ব্যবস্থা আলাদা থাকতো, তাহলে সেও তো আদায় করতে পারত, ঠিক নেই? আমরা আবার লামাজাবি বলতে, আমি হানাফি মাযহাব, কিন্তু সব মাসালা আর হানাফি লামাজাবি পেছ লাগাইলে ইমান আমল টিকা কষ্ট। তো বলতেছিলাম যে এই বিষয়টা, নারীদের নামাজের টাইম মতো নামাজ পড়ার জন্য আমাদের পরিবেশ তৈরি করে দিতে হবে। ইজা সাল্লাত খামসাহা, তারপরে 2 নম্বরে নবীজি নারীদের ডিউটি বলেন ওয়াসামা শাহরাহা। নারীরা যদি সময় মতো রোজাগুলো আদায় করে নেয়, প্রশ্ন হয় তারাও তো রোজা রাখে, আলাদা রোজার কথা কেন বললেন? পুরুষরা রোজা রাখতে পারবে, তাদের কোনো গ্যাপ নাই, কিন্তু যে কোনো নারীর 3 দিন রোজা রাখা নিষেধ। আল্লাহ প্রদত্ত বিধানের কারণে, মিনসের কারণে তারা 3 দিন রোজা রাখে না, কিন্তু এই রোজা পরে রাখতে হবে কিনা? রাখতে হবে। নামাজ মাফ, কিন্তু রোজার বিধান মাফ না, কাজা করে নিতে হবে। অধিকাংশ নারী শাওয়ালের 6 রোজা আগে রাখে, আশুরার রোজা রাখে, রমজানের 3 রোজা কাজা করতে ভুলে যায়। ওয়াসামাত শাহরাহা, নারীরা যদি রমজানের প্রতি গুরুত্ব দেয়, 2 নাম্বার ডিউটি বললাম। 3 নাম্বার ডিউটি হলো ওয়াহাফিজাত ফুরুজাহা, নারীরা যদি নিজের সতীত্ব লজ্জাস্থানটাকে হেফাজত করে নেয়। বড় আফসোস এবং পরিতাপের সাথে বলতে হয়, অধিকাংশ নারী পরকীয়ার ভিতরে এখন জড়িত হয়ে যাইতেছে। এই যে পরকীয়ার দিকে যায়, বিশ্বাস করেন বর্তমানে ছেলেদের যেই পরিমাণ না দিনদারিত্ব চলার জন্য এখন আগ্রহ দেখা যায়, নারীদেরও ভিতরে সেই পরিমাণ আগ্রহ, কিন্তু ইসলামটাকে ভুলভাবে একটু বুঝার কারণে অনেক নারীরা ইসলামটাকে সঠিকভাবে পালন করতে পারে না। যেমন আমরা যখন মাইক থেকে বলি বাধ্যতামূলক তোমার বোরকা পরতে হবে, ওই মেয়েটাও চিন্তা করে হ্যাঁ বোরকা পরতে হবে, কিন্তু সে তো জানে না যে বোরকার আসল উদ্দেশ্য কি। বোরকার আসল উদ্দেশ্য হলো ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, সৌন্দর্য যাতে পরপুরুষের সামনে প্রকাশ না পায়। এখন বর্তমানে এমন বোরকার সংখ্যা বাড়ছে, ফ্যাশনের বোরকা বেশি, চোখের ভিতরে আকর্ষণ ফুটে ওঠে, কোমরের ভিতরে আকর্ষণ ফুটে ওঠে। আগের দিনের আমাদের মারা যখন বোরকা পরছেন চোখও বোঝা যাইত না, আর এখন বর্তমানে বোরকা পরলে 3 পিস থেকে আরো বেশি সুন্দর দেখা যায়। তো আপনি যদি বোরকা পরার পরে যদি নিজের দিকে তাকায়া ভাবেন আমাকে কেমন দেখা যায়, সুন্দর লাগেনি? তো বলতেছিলাম শরীয়তের বোরকার বিধান হলো যাতে নিজের সতীত্ব লজ্জাস্থান হেফাজত করা যায়। আর এই বোরকাটা যদি সৌন্দর্য প্রকাশের মাধ্যম হয়, তাহলে এটা তো কোনো বোরকার বিধান পালন হলো না। ও হাফিজত ফুরুজাহা, নিজের সতীত্বটাকে হেফাজত করবেন। যাদের স্বামী প্রবাসে আছে, আপনার স্বামী আপনার জন্য এত কষ্ট করে, এই লজ্জাস্থান শুধুমাত্র তার জন্য হালাল, অন্য কারোর জন্য এটা হালাল নয়, হারাম। যে যত বড় আপনার সাথে সম্পর্ক করুক, যত আপনার তালতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই হোক না কেন, কোনো তো ভাইয়ের সাথে কোনো সম্পর্ক নাই, শুধুমাত্র আল্লাহর দিকে তাকায় স্বামীর জন্য নিজের লজ্জাস্থান হেফাজত করবেন। 4 নম্বরে আল্লাহ নবী নারীদেরকে লক্ষ্য করে বলেন, নবীজি নারীদেরকে লক্ষ্য করে বলেন ওয়া আতাআত যাওজাহা। 4 নম্বরে নারীরা যদি স্বামীর আনুগত্য করে, বিশ্বাস করেন সংসার করার জন্য সুন্দরীরও প্রয়োজন, হ্যাঁ দিনদারেরও প্রয়োজন, হ্যাঁ টাকা পয়সারও প্রয়োজন, সৌন্দর্যেরও প্রয়োজন, কিন্তু তার থেকে ডাবল প্রয়োজন হলো আনুগত্যশীল নারী। বর্তমানে ধার্মিকতার নামেও অনেকে ভণ্ডামি করে থাকে, রাগ করবেন না, ধার্মিকতাকে আমি সম্মান জানাই,
কিন্তু আপনি কোরআন শরীফ নিয়ে বসে আছেন, স্ত্রীর হক স্বামীর হক আপনি বুঝতে পারলেন না, শ্বশুর শাশুড়ির দায়িত্ব আপনি বুঝতে পারলেন না, আপনি সারাদিন কোরআন শরীফ নিয়ে বসে পড়লেন। স্বামী যে অফিস করে আসলো তার এখন কি প্রয়োজন এটা আপনি দেখলেন না। আপনার ওই সময় কোরআন শরীফ পড়ার থেকে স্বামী যখন থাকবে তার সাথে গল্প গুজব করা আপনার জন্য কল্যাণকর। সে যখন না থাকবে তখন আপনি কোরআন শরীফ পড়বেন, সে যখন না থাকবে তখন আপনি নফল রোজা রাখবেন, সে না থাকলে আপনি অন্যান্য আমল করবেন। অনেক সময় দেখা যায় যদি স্বামী একটু রোমান্টিক টাইপের হয়, মেয়ে যদি কিছুটা দিনদার হয়, সে যদি একটু আদরও করতে চায়, বলে যে আমি এক সপ্তাহ রোজা রাখবো, তুমি আমার কাছে আইবা না, ওই সময় যদি স্বামী অসন্তুষ্ট থাকে এটা আপনার গুনাহ হবে। স্বামীর থেকে অনুমতি নিয়ে নফল রোজা রাখবেন। আবার স্বামীরাও এমন যাতে না হয় স্ত্রীদেরকে কোনো নেক কাজের সুযোগও দিল না, নামাজ পড়ারও সুযোগ দিল না, রোজা রাখারও সুযোগ দিল না, আমল করারও সুযোগ দিল না, এটাও আবার স্বামীদের বুঝার বিষয় আছে। উত্তম কথা হলো স্যাক্রিফাইস করে নিবেন, সংসারটাকে বুঝার চেষ্টা করবেন, আবার পরিবারটাকেও বুঝার চেষ্টা করবেন, ইসলামটাকেও বুঝার চেষ্টা করবেন। আল্লাহ আবার পুরুষদেরকে লক্ষ্য করে বলেন, নবীজি পুরুষদেরকে লক্ষ্য করে বলেন, তোমরা নারীদের সাথে কোমল ব্যবহার করবা। কাচের গ্লাসকে জোরে নিলে যেমন ভেঙে যায়, আস্তে করে রাখতে হয়। নারীরা যেমন তারাও কোমল হৃদয়ের অধিকারী, তারা মান অভিমানী অনেক ক্ষেত্রে হয়ে থাকে, তাদের ক্ষেত্রে তোমরা কোমল ব্যবহার করবা। বেশি মুসরাইতে গেলে আত্মহত্যা করে মারা যাবে, না হয় সংসার ছেড়ে চলে যাবে, না হয় মনের ভিতরে হাজারো শয়তানি কাজ করবে। যাকে যেভাবে ঠিক করা যায় ওইভাবে তাদেরকে ঠিক করবা। একটা বিষয় মনে রাখবেন, নবীজিও স্ত্রীর সাথে রাগ করে ঘরের ভিতরে কয়েকদিন আসেন নাই, মসজিদে নববীতে তিনি শুয়েছিলেন, এটা স্বাভাবিক। নারীদের বিষয়টা বুঝার একটা বিষয় আছে, বুঝতে হবে। প্রিয় ভাইরা, নারীদের ক্ষেত্রে নবীজি বললেন চারটা ডিউটি। এক নাম্বার, ইজা সাল্লাত খামসাহা, সময় মতো নামাজ পড়ে নিবে। তারপরে ওয়াসামাত শাহরাহা, রমজানের রোজাগুলো আদায় করে নিবে। 3 নাম্বার, নিজের সতীত্ব লজ্জাস্থান হেফাজত করবে। 4 নাম্বার হলো স্বামীর আনুগত্য করবে। এই 4 কাজ যদি নারীরা করতে পারে, জান্নাতের 8টি দরওয়াজা তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আবার আমি পিছনের দিকে চলে যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ ওসিয়ত ছিল কি বলেন? নামাজ। কি ছিল? নামাজ। এই নামাজের মৌসুম রমাদান, তারাবি। অন্য সময় আছে না, শুধু রমজান। তারপর বিতিরের নামাজ জামাতবদ্ধভাবে অন্য সময় আছে, শুধু কি রমজান। তারপর তাহাজ্জুদের নামাজ যাদের 11 মাসে পড়ার 12 পড়ার সুযোগ হয় না, তারা ইচ্ছা করলে রমজানও কি পড়তে পারে। তাহলে আপনি তাহাজ্জুদ পাইলেন বা কিয়ামুল লাইল পাইলেন, তারাবি পাইলেন, বিতিরের নামাজ পাইলেন, এই নামাজ ছাড়বেন নাকি ধরবেন? ধরবেন তো ইনশাআল্লাহ। আমি আপনাকে বলি, আপনি জিনা ছাড়তেছেন না, আপনি চুরি চামারি বন্ধ করতে পারতেছেন না, আপনি গোপন গুনাহের সাথে জড়িত আছেন, বারবার আপনি অপরাধের সাথে জড়িত হয়ে যান। আমি আপনাকে বলবো এগুলো আপনি একদিকে রাখেন, শুধু এতটুকু প্রতিজ্ঞা করবেন, সারা রাত আপনি অপকর্ম করছেন, আমি প্রথমে বলবো আপনি ফিরত আসবেন। যদি সারা রাত অপকর্ম করার পরেও আপনি ফিরত আসতে পারতেছেন না, কিন্তু আপনি হিম্মত করবেন, আমি যেখানেই থাকি না কেন, যত বড় অপরাধ আমার দ্বারা হোক না কেন, আমি নামাজ মিস করবি না। এই প্রতিজ্ঞা যদি নিতে পারেন, ফজরে একবার ডুববেন, জোহরের আগে অপরাধ করতে মন চাইবে ইনশাআল্লাহ। জোহরে ডুববেন, আসরের আগে অপরাধ হবে। আসরে ডুববেন, মাগরিবের আগে অপরাধ করতে আপনি পারবেন না। মাগরিব পড়বেন, এশার আগে অপরাধ করতে পারবেন না। এশা যখন পরে পড়বেন, আল্লাহ বলবেন নিজ হাতে আমি তোর গুনাহ থেকে বাঁচাবো ইনশাআল্লাহ। তাহলে এই প্রতিজ্ঞা করবেন তো যে আমি যতই অপকর্ম হোক না কেন আমার নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। সবাই একটু হাতটা তোলেন তো কষ্ট করে, জীবনে একটা প্রতিজ্ঞা করলাম নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুর সময় নামাজের ওসিয়ত করলেন। এবার আসুন, কার মৃত্যুটা সুন্দর হবে, কার মৃত্যুটা অসুন্দর হবে। পয়গম্বর আরবীর হাদিস দ্বারা মুহাদ্দিসিনে কেরাম বলেন, কেউ যদি নিয়মিত 5টা কাজ করে মৃত্যুর আগ পর্যন্ত, তাহলে তার মৃত্যুটা সবচেয়ে সুন্দর মৃত্যু হবে। 1 নাম্বার আমল হলো, কেউ যদি মৃত্যুর আগ পর্যন্ত কোরআন সুন্নাহকে আঁকড়িয়ে ধরে রাখে, তার মৃত্যুটা সবচেয়ে সুন্দর মৃত্যু হবে।
قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله রাসূল বলেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, যতক্ষণ পর্যন্ত এটা তোমরা ধরে রাখবা পথভ্রষ্ট হবা না। এক নাম্বার হলো আল্লাহ তাআলার কোরআন, দুই নাম্বার হলো রাসূলের সুন্নাত। যতক্ষণ পর্যন্ত এই দুইটা জিনিস ধরে রাখবা পথভ্রষ্ট হবা না। বিশ্বাস করেন, কোন জায়গা কোনো দলিল না, কোন ব্যক্তি কোনো দলিল না, দলিল হলো কোরআন এবং সুন্নাহ। কারণ জায়গা যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে, ব্যক্তিও যে কোনো সময় পথভ্রষ্ট হয়ে যেতে পারে। কারণ ইতিহাসে আমরা জানি অনেক নেককার মানুষও পথভ্রষ্ট হয়ে গেছে, আল্লাহ হেফাজত করুক। আবার অনেক ভালো জায়গাও খারাপ হয়ে যায়। যেমন মক্কা মদিনাকে আমরা সম্মান করি, এটা আমাদের ঈমান, এটা আমাদের আবেগ ভালোবাসা। কিন্তু সৌদি আরবে বর্তমানে যে পাপগুলো হইতেছে, এটার জন্য তো মক্কা মদিনা দায়ী নয়, বরং শাসকরা দায়ী। ঠিক নেই? এক সময় সৌদি আরবে ইলমের চর্চা হইতো, ইতিহাসের ব্যবধানে ইলমের চর্চা শুরু হয়েছে বাগদাদে, ইরাকে। যার কারণে সিয়াসিত্তার যত কিতাব আছে দেখবেন একটাও আরবের না, সব হলো ইরাক, বাগদাদের, কুফা। ঠিক নেই? তাহলে আমাদের শরীয়তের মানদণ্ড কি? কোরআন এবং সুন্নাহ। এই দুইটা শব্দ মনে রাখবেন। কোন ব্যক্তি কি কইল, কোন দরবার কি নাই, বরং কথাটা কোরআন সুন্নাহ অনুযায়ী উত্তীর্ণ কিনা এটা হবে সঠিক। যদি এটা নিতে পারেন তাহলে আপনার ভিতরে এক ঘুমে আসবে। দুই নাম্বার ইমানে মৃত্যুর আমল হলো নেক আমল করার পাশাপাশি নেক পরিবেশে থাকা। অনেক মানুষ আছে নেক আমল ঠিকই করে, কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পরে বিভিন্ন খারাপ মানুষের সাথে চলাফেরা করে। যার কারণে আপনি যে জোহরের নামাজ পড়লেন, আসরের নামাজ পড়লেন, ওই খারাপ মানুষের চক্করে পড়ে এমন এমন বিশ্রী কথা আপনি মুখ দ্বারা বের করে ফেললেন, আপনার সব সওয়াব কাটা যায়। আল্লাহ তাআলা এই কথাটাই কোরআনের অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সাথে তোমরা বন্ধু হও, সাথী হয়ে যাও। আপনারা একটা যুদ্ধের নাম শুনেছেন, নবীজি যে যুদ্ধটা সর্বশেষ তিনি করেছেন তাবুক যুদ্ধ। ওই তাবুক যুদ্ধে 3 জন সাহাবী 80 জন মুনাফিকের খপ্পরে পড়ে তিনি যুদ্ধে যায় নাই। 3 জন সাহাবী, হেলাল ইবনে উমাইয়া, কাব ইবনে মালিক, মুরারা ইবনে রবিআ। ওই 3 জন সাহাবী যখন নবীজি যুদ্ধ থেকে আসলো, আসার পরে নবীজির কাছে যখন তিনি ক্ষমা চাইতেছে 3 জন সাহাবী, নবীজি বলে যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তোমাদের ব্যাপারে ফয়সালা না দিবে ততক্ষণ পর্যন্ত তোমাদের সাথে কোনো কথা নাই। এই স্ত্রীরা তোমরা তোমাদের বিছানা আলাদা করে নাও, সন্তানরা তোমরা বাবা বলে ডাকবা না। এই সাহাবা তোমরাও তাই 3 জনের সাথে কোনো কথা বলবা না। গোটা জমিন তাদের জন্য সংকীর্ণ হয়ে গেল। এভাবে একদিন নয়, দুদিন নয়, তারা নিজেদেরকে যা উমরা করেছেন রাসূলের রওজার পাশে, যে জায়গাটা আমরা রিয়াজুল জান্নাত, জান্নাতের টুকরা মনে করি, সেখানে দেখবেন চিকন চিকন কিছু পিলার আছে, সেখানে আরবিতে অনেক শব্দ লেখা আছে তুর্কি আমলে। ওই আরবের ওই শব্দগুলোর ভিতরে ওই সাহাবীরা, পিলারের ভিতরে সাহাবীরা, খেজুরের পিলার ছিল ওই সময়, নিজেদেরকে বেঁধে রাখলেন, আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করতে লাগলেন। এইভাবে তওবা করতে করতে প্রায় 50 দিন যখন পার হয়ে গেল, আল্লাহ 50 দিন পরে আয়াত নাজিল করলেন, ওয়া আলাস সালাসাতিল্লাযীনা খুল্লিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত। 3 জনের ব্যাপারে খুল্লিফু শীতল করা হলো, যাদের জন্য জমিন সংকীর্ণ হয়ে গিয়েছিল, তাদের তওবাকে আমি আল্লাহ কবুল করে নিলাম একটা শর্তের বিনিময়ে। কয়টা শর্ত? আমি 3 জন জলিলুল কদর সাহাবীদেরকে আমি মাফ করে দিলাম, তবে একটা শর্ত, তারা যাতে মৃত্যুর আগ পর্যন্ত কোন মুনাফিকদের খপ্পরে না পড়ে। কারণ এই 3 জন সাহাবী 80 জন কাফেরদের মুনাফিকদের খপ্পরে পড়ার কারণে
তারা আর তাবুক যুদ্ধে যেতে পারে নাই। তাহলে বোঝা গেল অনেক সাহাবীরা যদি মুনাফিকদের খপ্পরে পড়ার কারণে তারা যুদ্ধ থেকে, যুদ্ধের সওয়াব থেকে বঞ্চিত হয়ে যায়, তাহলে আমাদের মতো যারা দুর্বল ইমানদার আছি, আমরাও খারাপ মানুষের খপ্পরে পড়ে আমরাও তো পথভ্রষ্ট হয়ে যেতে পারি। 3 নাম্বার ইমানি মৃত্যুর আমল হলো ইমানকে নবায়ন করা। কারণ নবীজি বলেন, সকালবেলা কিছু মানুষ মুমিন থাকবে, বিকাল বেলায় কাফের হয়ে যাবে। শেষ জমানায় হাতের উপরে কয়লা রাখলে যেমন কষ্ট, ইমানের উপর তোলাও তেমন কষ্ট হয়ে যাবে। এই কারণে ইমানটাকে নবায়ন করা, সকাল সন্ধ্যায় কালিমায়ে তাওহীদের আমল করা। ইমানে মৃত্যুর 4 নাম্বার আমল হলো মেসওয়াক করা। নবীজির সর্বশেষ দুনিয়াবি যে আমলটা ছিল তা হলো মেসওয়াক। তিনি আম্মা জান আয়েশাকে বললেন, আমি দুর্বলতার কারণে আমি মেসওয়াকটা চিবাইতে পারতেছি না, তুমি চিবাইয়া দাও। আবার তুমি আমাকে মেসওয়াক করায়া দাও। আম্মা জান আয়েশা চিবাইও দিলেন, মেসওয়াক করায়ও দিলেন। এখান থেকে যেমন মেসওয়াকের গুরুত্ব বোঝা যায়, স্বামী স্ত্রীর মহাব্বতও বোঝা যায়। ইমানি মৃত্যুর সর্বশেষ 5 নাম্বার যে আমল, ইমানি মৃত্যুর জন্য বেশি বেশি দোয়া করা। হাদিসের ভিতরে এটাও আছে, একজন ব্যক্তি আজীবন নেক আমল করেছে, মৃত্যুর আগে কুফরি বাক্য পড়ে দুনিয়া থেকে চলে গেছে। আবার আরেকজন মৃত্যুর আগ পর্যন্ত কাফের ছিল, মৃত্যুর আগে তারপরে কালেমা পড়ে মুসলিম হয়ে জান্নাতি হয়ে গেছে। এই কারণে সব সময় সূরা আলে ইমরানের এই দোয়াটা পড়বেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। ও আল্লাহ, হেদায়েত দেওয়ার পরে তুমি আমাদেরকে বঞ্চিত করবা না, গোমরা বানাইবা না। হাদিসে এই দোয়াটা বেশি বেশি পড়বেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। হে আল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত তুমি আমাদের অন্তরটাকে হেদায়েতের উপর তুমি অটল রাখবা। কিচ্ছু যদি না পারেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়বেন, হে আল্লাহ তুমি আমাকে সিরাতে মুস্তাকিম দেখাও, হেদায়েত দেখাও। আর সর্বশেষ যে কথাটা, আমল নিয়ে কখনো গর্ব করবেন না, দান নিয়ে কখনো গর্ব করবেন না, কারণ এগুলো কবুল হতে পারে, নাও হতে পারে। আল্লাহ তাআলার কাছে সব সময় বলবেন, আল্লাহ আমি তোমার দয়া নিয়ে আমল করতে চাই, তোমার দয়া নিয়ে আমি দান করতে চাই, তোমার দয়া নিয়ে আমি জান্নাত চাইতে চাই। এই কারণে দেখবেন মালিকি ইয়াউমিদ্দিনের আগে আল্লাহ আর রহমান আর রহিমের কথা বলছেন। ইবাদতের আগে ইয়াকা না'বুদুর আগে আল্লাহ কি বলছে? আর রহমান আর রহিম। কারণ আল্লাহর দয়া না থাকলে কেউ ইবাদতও করতে পারবে না, আবার ইবাদত করার পর আল্লাহর দয়া না থাকলে কেউ জান্নাতেও যেতে পারবে না। এই যে মৃত্যু নিয়ে লম্বা কথাগুলো, তার সারাংশ একটাই, আমি বলি, আপনি বলেন, সাইদি শাহ, আনসারী শাহ, গোলাম সরওয়ার সাইদি, অসংখ্য বক্তারাই মৃত্যু নিয়ে কথা বলছে। কেউ অন্ধকার কবরে চলে গেছে, কেউ অনেকে জীবিত আছে। এই মৃত্যুর বয়ানটা আজীবন অনলাইনে থাকবে, এটা প্রজন্মের পর প্রজন্ম শুনবে, আমার ছেলে সন্তানও শুনবে। তো আল্লাহ তাআলা এই মৃত্যুর যে ভয়, আখিরাতের যে ভয়, এটা আমাদেরকে অর্জন করা তৌফিক দান করুক। মাঝখানে যে নামাজের কথাটা বললাম, নারীদের যে কথাটা বললাম, এগুলো গুরুত্ব সহকারে শুনবেন। আল্লাহ তাআলা হানিফ ভাইয়ের মাকে এবং আমাদের আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছেন সকলের জন্য পরে আমি বক্তব্য শেষ করছি। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, মুনাজাত দিয়ে শেষ পর্যন্ত, তারপর আপনারা যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।